গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে আমাদের লাস্ট ডে, 2 নাইট ছিলাম আমরা এই প্রপার্টিটাতে। আমি রিভিউ অ্যান্ড সব তো শেয়ার করবই। আগে চেক আউট করার আগে এগুলো লাস্ট একটা ব্লগ শুরু করলাম। আজকে এক মানে যা যা করবো সেগুলো সব তো থাকবেই, ইচ্ছা আছে একটা সাইট সিন করার, দেখা যাক। আর এখানে মাইলো, ওর পুরো ট্রিপে এই ব্যালকনিটাই সব থেকে পছন্দ হয়েছে। এখানে বসে বসে উনি সারাক্ষণ দেখছেন, ঘুম থেকে উঠেই উনি এইখানে চলে আসে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকের এই ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন যাচ্ছি আমরা 4 জন মিলেই, একটু গাড়িটাও সেট করে দেব। আর জল টল নিয়ে আসতে হবে, এদের ওয়াক হবে। নিয়ে নিয়েছিস পুপ ব্যাগ? হ্যাঁ, পুপ ব্যাগ নিয়ে নিয়েছি। চলো চলো। এই দাঁড়াও, ওকে একাই ছেড়ে দে, ওর কাউকে লাগবে না। হ্যাঁ, দাঁড়াও আস্তে। আস্তে। কত তাড়াতাড়ি। কার্ডটা নিয়েছিস তো? আমরা এখন এই আমাদের পার্কিংটা এসেছি। এখানে প্রচুর গাড়ি, হোটেলে সব গাড়ি এখানেই পার্ক থাকে। একটু গাড়িটা পুরো সেট করব। গাড়িটা খোল। গাড়িটা পুরো সেট করে এক দুটো ওই খাবারের ব্যাগটা রেখে নেব। এই যে স্যারদের বেডটা ঠিক করতে হবে, এগুলো করে নিয়ে আবার কথা হচ্ছে। পুরো বেডটা এখানে গুছিয়ে নিয়েছি। জলটা আমি সঙ্গে করে নিয়ে যাব। আর সব ডান। চল লক করে দে। দেখে নিয়ে একবার। চল হয়ে গেছে, চ। আমাদের ওয়াকিং ডান। ওদের রুমে যাবে। আড্ডাবাজি সব জানে কোথায় আড্ডা হচ্ছে। চলো পা মুছবে এখন, চলো। তাড়াতাড়ি ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি, কারণ আমাদের ট্রাভেল থাকলে আমরা একটু আগে আগে ব্রেকফাস্ট দিয়ে দিই, যাতে মোশন সিকনেসে বমি না হয়। তোমরাও যদি রোড ট্রিপ করো এই সেম টেকনিকটা, পেট একদম খালি পেটও রাখা যাবে না, আবার একদম পুরো স্টমাক ফুল করেও খাওয়ানো যাবে না। এটা ব্যালেন্স রাখতে হবে। পাইলের থেকে একটা অ্যাপেল নিয়ে আসতে হবে। কি রেডি দুজন? হ্যাঁ, তোমরা দুজন রেডি?
ম্যাডি রেডি নেই, মাইলো কিন্তু ঘুরছে, মাইলো কই? চল চলো খাবে, নাটক নেই, চল চল ম্যাডি গুড, চল, ম্যাডি বেস্ট। ম্যাডি খেয়ে নে। আর ও নাটক করে, নাটক। ওই নাটক বাজ। কালকে তো এটা চপাট চপ খেলি, হুম। আজকে কিসের নাটক হচ্ছে? তাড়াতাড়ি খাও, আজকে একটু তাড়া আছে, তাড়াতাড়ি খাও, এরপর আমরা খেতে যাব। আমরা এবার এখন চেক আউট করবো। লাস্টে একটা খুবই বাজে এক্সপিরিয়েন্স হলো, যেটা তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করছি। এবার চেক আউট করে তারপর বেরিয়ে আবার গাড়িতে কথা হচ্ছে। এরা দুজন রেডি হচ্ছে, দিয়ে দিচ্ছি, তুই খোল ওকে। আমরা এখন হোটেল থেকে বেরালাম, এখন আপাতত লোকেশন দিয়েছি রানীগঞ্জ। ইচ্ছা আছে মাইথন ড্যামটা ঘুরে যাওয়ার। হ্যাঁ হ্যাঁ, এটাই রাস্তা। সো আমরা এখন এখান থেকে জার্নি স্টার্ট করেছি। রানীগঞ্জ অবধি 3 hour 31 minutes দেখাচ্ছে, 3.5 ঘন্টা লাগবে। 2:15 নাগাদ পৌঁছাবো, এখন 11:15 বাজে প্রায়। আর তারপর ওখান থেকে মাইথন ঘুরে কলকাতা ডাইরেক্ট যাব। এবার একটু বলি যে কি হলো এই প্রপার্টিটার এমনি কয়েকটা প্লাস পয়েন্ট বলি। প্রপার্টিটার এমনি নিট অ্যান্ড ক্লিন, ছিমছাম, বাইরের পরিবেশটা ভালো গুছানো। অসম্ভব মিসম্যানেজমেন্ট ইন দ্য সেন্স, কালকে আমরা যখন লাঞ্চ করতে এসেছি, আমরা তো ইনহাউস গেস্ট, মানে আমরা তো এখানে রুম নিয়েছি। এরা প্রচুর আউটডোর গেস্টকে অ্যালাউ করে, যেটা করতেই পারে, কোনো প্রবলেম না, শুধু রেস্টুরেন্টে অ্যালাউ করতেই পারে। প্রবলেমটা কোথায়? আউটডোর আর ইনডোরের মধ্যে কোনো সেগ্রিগেশন নেই। রেস্টুরেন্টটা কম্পারেটিভলি ছোট, সেই অ্যাকর্ডিংলি ইনডোর গেস্টকে তো আগে প্রায়োরিটাইজ করতে হবে তাদের বসার জায়গা। ওদের বক্তব্য হচ্ছে যে না, আউটডোর গেস্ট, বিকজ ইনডোর গেস্ট তো অলরেডি টাকা দিয়ে দিয়েছে, তো তো বাধ্য সব কিছু রুমেই খেতে হবে তাদেরকে, ইনক্লুডিং লাঞ্চ। তাতে আপনি ভাত ডাল যাই খান, আর মানে যাই নিন সেটা রুম, যেহেতু ডিনারটা স্ন্যাক্সটা রুমেই নিচ্ছিলাম, অসুবিধা হচ্ছে না। কিন্তু যখনই আমরা রেস্টুরেন্টে খেতে চাইছি তখন ওদের অসুবিধা হচ্ছে, কারণ ওরা আউটডোর গেস্টকে বিক্রি করছে, ইনক্লুডিং আজকের ব্রেকফাস্ট, যেখানে আমি একটা ক্লিপিং অ্যাড করছি, দেখলেই বুঝতে পারবেন। সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্টুরেন্টে যে ছেলেটি অর্গানাইজ করছে, মানে যে মেন দায়িত্বে রয়েছে, সে বলছে বুফে শব্দটার মানে কি? বুফে শব্দটার মানে হচ্ছে হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া। তো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 5,000 টাকার রুম ট্যারিফ দিয়ে আমাকে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে বুফে ব্রেকফাস্টের মানে শব্দ অনুযায়ী, ইংরাজি মানে অনুযায়ী আমার করার কথা। আর ওদের বাইরের গেস্টরা যাদেরকে ওরা বিক্রি করেছে, যেটাতে আমার কোনো সমস্যা নেই, শুধু স্পেসটা বড় দরকার, সেইটা ওদের হতে পারছে না। তাদেরকে বসতে দিতে হবে, কারণ তারা তো ব্যবসা দিচ্ছে না, নতুন বিজনেস। আমরা তো অলরেডি টাকা দিয়েই দিয়েছি, হাঁড়ি কাঠে মাথা দিয়ে দিয়েছি, আমরা তো, আমাদেরকে তো খেতেই হবে, আমাদের কাছে আর কোনো অপশন নেই। বুফে ব্রেকফাস্টও নাকি ওরা রুমে দিয়ে দেবে। ব্রেকফাস্ট শেষ, বাইরের যারা আসছে তারা ওইখানে কিউটা ম্যানেজ করতে পারছে না, ব্রেকফাস্ট রিফিল হচ্ছে না, কমপ্লিট মিসম্যানেজমেন্ট। আমি ট্রিপঅ্যাডভাইজার আর গুগলে তো অবশ্যই লিখবই, আর এখানেও ভিডিওতে জানালাম। তো কাজেই যদি এই প্রপার্টি প্ল্যান করো, প্রফেশনালিজম এক্সপেক্ট করো না, কোনো রকম প্রফেশনাল নয়, অসম্ভবই আনপ্রফেশনাল। আর এই রকম টাইপের প্রপার্টিতে এত টাকার ট্যারিফ দিয়ে যদি এই রকম সার্ভিস হয়, যেটা একটা বেসিক সার্ভিস, এটাকে আমি তো কোনো সার্ভিসের মধ্যে ধরি না, এটা মানে বেসিক, আমি রুমে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে মানে আমি ব্রেকফাস্ট পাবো, সেইটা যদি এটা সার্ভিস হয়, তাহলে আমার মনে হয় যে এই রকম প্রপার্টি আরেকটু বেশি টাকা দিয়ে কোনো ব্র্যান্ডে, সোনার বাংলা বা কুশালপল্লী এরকম প্রপার্টিতে যাওয়া ভালো। কারণ অসম্ভব মিসম্যানেজমেন্ট। আর ওদের জাস্ট কোনো ফিডব্যাক দিলে ওদের জাস্ট কিছু যায় আসে না, বলছে যে এরকমই হবে, আমাকে তো বিজনেস দেখতে হবে। ওরা বিজনেস দেখছে, তাই জন্য ওরা যাদের ইনহাউস গেস্ট, যারা টাকা দিয়ে রুম নিয়ে থাকছে, তাদেরকে না দেখে ওরা বিজনেসে যারা বাইরে থেকে 300 টাকার ব্রেকফাস্ট কিনছে তাদের নিয়ে ওরা বেশি কনসার্ন। দেখছো পা, ও দেখতে এসছে পা, সব দেখো, সব নেমে পড়লাম আমরা। হ্যাঁ,
পাহাড় যতটা উঠেছিলাম ওটা নেমে পড়লাম, 10 কিলোমিটার নেমে পড়েছি। পুরুলিয়া টাউনটা এখান থেকে আরো 31 কিলোমিটার। আচ্ছা, আমরা মাইথন ড্যাম দিয়েছি। মাইথন ড্যাম যাওয়ার দুটো রুট আছে, একটা হচ্ছে রঘুনাথপুর হয়ে, যেটার জন্য কোনো টোল লাগে না, আর যেটা আমরা নিয়েছি রাদার, আর খুবই ভালো রাস্তাটা, পুরো গ্রাম টাম সব বাইপাস হয়ে গেছে। আসার দিনের ব্লগটা যদি তোমরা দেখে থাকো দেখবে বেশ কিছু জায়গায় পুরুলিয়া টাউনের ভেতর দিয়ে যখন আমরা ঢুকেছিলাম রানীগঞ্জ থেকে বাদিক নিয়ে, ওইখানে কিন্তু খুব কনজেস্টেড, ওই এরিয়াগুলো কিছুই পড়লো না, পুরো বাইপাস করে দিয়ে আমাদের ন্যাশনাল হাইওয়ে 18 এখন আমরা ধরেছি। আর রাস্তাটাও খুবই সিনিক, ভালো। আর আরেকটা রাস্তা হচ্ছে ধানবাদ দিয়ে যেতে হয়, ওখানে ওই 110 টাকা মতো টোল দেখাচ্ছিল। টোলের জন্য না, মেনলি এইটার ডিস্টেন্সটা কম, মানে 112 কিলোমিটার দেখাচ্ছিল হোটেল থেকে, 3 ঘন্টা, আর ওটা 3.5 ঘন্টা দেখাচ্ছিল। তাই জন্য আমরা এই রাস্তাটা নিলাম। আর রাস্তাটা বেশ এখনও অবধি তো বেশ ভালো, কোনো রকম কনজেস্টেড কোনো এরিয়াই পড়েনি। আর ইজিলি আমরা চলে এলাম ন্যাশনাল হাইওয়ে। এখান থেকে আর আমাদের 92 কিলোমিটার, 2.5 ঘন্টা আরও লাগবে। হোটেল থেকে পুরো টাইম দেখাচ্ছে হচ্ছে 3.5 ঘন্টা, আর এখন আমাদের আরও 2.5 ঘন্টা বাকি, 1 ঘন্টা প্রায় আমরা চলে এসেছি। খুব ভালোই এলাম। আমরা এখন ডান দিকে নিচ্ছি, এখান থেকে আমরা এখন বাঁকুড়া দিকে টার্ন নিচ্ছি। আর এই সোজা রাস্তাটা যাচ্ছে তো, মানে হ্যাঁ, সোজা গিয়ে বাঁদিকে গেলে ওটা হচ্ছে ধানবাদের রাস্তা। তো আমরা এখান থেকে টার্ন নিয়ে নিলাম। এখান থেকে বাঁকুড়া হচ্ছে 84 কিলোমিটার, কলকাতা 300, খড়গপুর 211। সো আমরা বাঁকুড়ার দিকে এখন যাব। আর মাইথন ড্যাম হচ্ছে 83 কিলোমিটার দেখাচ্ছে আমাদের এখান থেকে এখন। অনেকটা রাস্তা আমরা খুবই বাজে পেয়েছি, প্রায় কত কিলোমিটার হবে এটা বাজে রাস্তা এলাম? 7 কিলোমিটার হবে। হ্যাঁ, 7-8 কিলোমিটার এরকম একটা বাজে রাস্তা দিয়ে খুবই গিঞ্জি, ক্রাউডেড, ধুলো সব। তো এখনো গিঞ্জি লাগছে, বাট কন্টিনিউ অন রান ট্রাঙ্ক রোড ফর 3 কিলোমিটারস। জিটি রোড বলছে এটাকে, এদিক দিয়ে যেতে হবে। এটাও তো এরকমই রে, এই বাজারটা গিঞ্জি বাজার, অনেক ভিড়ভাড় ভালো বাজার। বাকি রয়েছে 9 কিলোমিটার। পুরো রাস্তাটাই খুবই ভালো এসেছি, কিন্তু এই লাস্টের 20-25 কিলোমিটার খুবই বাজে। আর ওই জন্যই 20 কিলোমিটারে 1 ঘন্টা দেখাচ্ছিল। তো এখন এই রোডটা ধরে আবার 3 কিলোমিটার, টোটাল 9 কিলোমিটার দেখাচ্ছে, মানে পুরো মাইথন ড্যাম অবধি। দেখি কতক্ষণ লাগে, দেখাচ্ছে তো 3:07। কিছুটা টাইম কাটিয়ে একটু কিছু খাবো ওখানে, তারপর আবার আমরা স্টার্ট করব কলকাতা। ওখান থেকে 5.5 ঘন্টা লাগবে। মাইথনের এখানে এসেছিলাম, যদিও আমরা ম্যাডিমাইলোকে নিয়ে যেতে পারিনি, পায়েলরা গেছিল। এখন প্রায় 4টেই বাজে, 3:45। অসম্ভব খিদে পেয়েছে। এই প্ল্যানটা বাজেই হয়েছে, কারণ রবিবার দিন রাস্তাটা বন্ধ থাকে, পার্কিং করে অনেকটা হাঁটতে হয়। এখন আমরা কলকাতা দিয়েছি, প্রায় 5 ঘন্টা দেখাচ্ছে, কিন্তু এখন খাবো তো 5 ঘন্টা তো নয়, এটা মিনিমাম 6 ঘন্টা, মানে 10টায় আমরা গিয়ে পৌঁছাবো। এখন আগে খাওয়ার জন্য, বাট আগে একটু খেতেই হবে আর কি, খুবই খিদে পেয়েছে। খেয়ে নিয়ে তারপর দেখা যাবে কি হয়। আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে নিয়েছি, আর একটুখানি জাস্ট, এটা ফার্স্ট টোল এই রুটের। ব্রাদার আজকে প্রথম এইটাই টোল দিচ্ছি। আমাদের তো টোল নেই। কি কোথায় যাবি? আমাদের তো টোল নেই, বাট এটার টাকা হচ্ছে 100 টাকা, 100 রুপিস। আমরা এখন দেবরাজ ফ্যামিলি রেস্টুরেন্টে এসেছি, যেখানে আমরা ফ্যামিলিরা বসেছি
থালা ভর্তি খাবার, অনেক আইটেম, আর সাথে বসেছে এইটা মাইনো বলো হাই হাই। এখন আমরা NH-19 ধরে এগোচ্ছিলাম, আর এখন ওই সেকেন্ড টোলটা এসেছে আমাদের। সবাই আমরা খুব টায়ার্ড, দীপক খুবই টায়ার্ড, হাই তুলছে আবার। এ বাবা, আমাকে দে, আমি চালাই না, সেটা অত দেবে, টায়ার্ড নেই আমি। সেটা দেবে না। মাইলো বেবি, মাইলো এই দেখ, এই তো মাইনো বেবি। মাইলো হচ্ছে সুপার এক্সাইটেড। তাই দেখে নিয়েছো কেন গাড়ি দাঁড়িয়েছে? এটা মাইনো বেবি। হ্যাঁ, অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। এখন আমরা এগোচ্ছি, এখন আরো 4.5 ঘন্টা, মানে ওই 10:45 নাগাদ আমরা পৌঁছাবো বাড়িতে। আজকে এটা আমাদের রুটের 3rd টোল, আর আমাদের এখনো কিন্তু 100 কিলোমিটার মতো বাকি, আরো প্রায় 3.25 ঘন্টা লাগবে। 10টার আগে পৌঁছাবো না, 10টা রাদার ক্রস হয়ে যাবে, কারণ এরপরে আমরা একটা চায়ের ব্রেকও নেবো ভাবছি কোথাও একটা দেখে। তো এই মোটামুটি 10:30, আশা করি 10:30 বাজবে। আজকে আমাদের নাইট ড্রাইভিং হচ্ছে। কিরম লাগছে নাইট ড্রাইভিং করে? তো মজা লাগছে, এমনিও নাইট ড্রাইভিং আমি ভালোবাসি না, নাইট রাত্রে ড্রাইভিং, চালাতে। কিন্তু এই হাইওয়েটা কিন্তু কম্পারেটিভলি ভালো, কারণ হ্যাঁ সেটা ভালো আছে, হ্যাঁ লাইটস স্ট্রিট লাইটস বগেরা আছে, আছে, স্ট্রিট লাইটস প্রচুর আছে। তো একটু বেটার লাগছে। হ্যাঁ, আর মানে লাইট না থাকলে তো আরো অসুবিধা। এসে গেছে, আসেনি, দাঁড়িয়ে পড়েছে, দুজন পিছনে দাঁড়িয়ে পড়েছে। এদের মাইনো? দুজনেরই ভালো, খালি ঘুম আচ্ছা। দিচ্ছে, ঘুম। মাইনো বেবি, আচ্ছা, মাইনো আচ্ছা। ঝুলা ঝুলছে না আজকে, ঝুলছিল এতক্ষণ, এখন ঘুমোচ্ছে, এখন ঘুম দিচ্ছিল। উলে বাবা, এখন হচ্ছে ওই তো বিজি আছে। কেন গাড়িটা থামলো দেখার জন্য, তাই না? চলো আবার একটু বাদে কথা হচ্ছে। আমাদের রুটে আজ 4th টোল আসছে আমাদের, বাকি কিন্তু মাত্র আর 44 কিলোমিটার। রাদার কলকাতা তো আর ডানকুনি ক্রস করে নেব, আর 5-6 কিলোমিটারের মধ্যেই কলকাতাও ঢুকে পড়ব। কিন্তু তারপরের যে 30-35 কিলোমিটার যেতে হবে, সেইটাই হচ্ছে রিয়েল স্ট্রাগল, কারণ 1 ঘন্টা 51 মিনিট দেখাচ্ছে। তো এইটা আজকে আমাদের 4th টোল পুরো দিনের মধ্যে। রাফলি এই রুটটাতে আমাদের, যেহেতু আমি এই নাম্বারটাই বলছি কারণ আমাদের অ্যাকচুয়ালি এটা হচ্ছে 110 টাকা আমাদের তো অ্যানুয়াল পাস করা, কিন্তু ওই রাফলি তোমার 400 থেকে 450 টাকা মতো টোটাল টোল কাটবে। আমরা প্রায় বাড়ির রাস্তায় পৌঁছে গেছি। আজকে এই ব্লগটা এখানেই এন্ড করলাম, অনেক লম্বা দিন হয়ে গেল, আর এরপর আর এনার্জি নেই। এদের গিয়ে বাড়িতে খেয়ে, ওরাও টায়ার্ড, ঘুমোচ্ছে পিছনে। আবার তোমাদের সাথে খুব শিগগিরই নেক্সট এপিসোডে, নেক্সট কোনো একটা ব্লগে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।